ওপেন করা ক্লোজ করা খুব ডিফিকাল্ট কিছু না, জাস্ট এটি আমাদের প্রথম জানা হলো। তবে অনেকেই হয়তো আমরা যদি এই অপশনগুলো বাদ দিয়ে যাই তাহলে বলবেন যে কেন এটি করা হচ্ছে বা এই অপশনগুলো কেন দেখানো হলো না, যার জন্য আমরা এটি করতে বাধ্য হলাম। এরপরে যতগুলো অপশন আছে সবই বলতে গেলে অ্যাডোব ইলাস্ট্রেটরের পার্সোনাল এবং অ্যাডভান্স। মনে রাখবেন প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের নিউ, ওপেন, ক্লোজ, সেভ অ্যাজ, সেভ এবং এক্সিট, হেল্প, উইন্ডো, ভিউ এগুলা থাকবেই, সুতরাং এগুলা খুব বেশি জানার কিছু নয়। আসুন তাহলে ফাইল নিউতে যাই, নতুন একটি ডকুমেন্ট তৈরি করি। আমি সবসময় পছন্দ করি প্রিন্ট এবং এখান থেকে অ্যাডোব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে লেটার সাইজ সিলেক্ট করুন, কোনো পরিবর্তন ছাড়াই জাস্ট আপনি ওকে প্রেস করুন এবং ওকে প্রেস করার পরে আপনি একটি ডকুমেন্ট দেখতে পাবেন। স্পেস প্রেস করে হোল্ড করে রাখুন, এটি হচ্ছে প্রথম কাজ করার জন্য টিক্স বা টিপস। আপনি যখন আপনার কিবোর্ড থেকে স্পেসটি চেপে ধরবেন তখন একটি এখানে হ্যান্ড টুল আপনি দেখতে পাচ্ছেন, যেটির মাধ্যমে আপনার বিশেষ করে আর্টবোর্ডটিকে আপনি যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন। আপনি ইচ্ছা করলে লেফট সাইডে, আবার ইচ্ছা করলে রাইট সাইডে, টপ অথবা বটম, যে কোনো সাইডে আপনি এটিকে মুভ করতে পারেন। মনে রাখবেন আপনি যখন অনেক দ্রুত কোনো কাজ করতে যাচ্ছেন তখন আপনার এই আটকটি জুম করা লাগে। জুম করার ক্ষেত্রে আপনার প্রথম যে টিপসটি হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আপনার নামপ্যাড অথবা আপনার প্লাস অথবা মাইনাস সাইন ক্লিক কন্ট্রোল কি চেপে ধরে আপনি নামপ্যাডের প্লাস অথবা মাইনাস যে কিটি রয়েছে আপনি এভাবে প্রেস করে দেখুন যে এটি জুম ইন এবং আউট হবে। যদি আপনি এখানে জুম টুল সিলেক্ট করেন এবং এখানে ক্লিক করেন কোনো একটি অংশ, তাহলে এভাবে আপনি স্পেসিফিক কোনো অংশকে জুম করে দেখতে পারেন। আর আপনি যদি এটিকে জাস্ট নর্মালি কাজ করে দেখতে চান জুম করে, অনেক সময় মুভ করে, সেই ক্ষেত্রে আপনার হ্যান্ডি কিবোর্ড শর্টকাট হচ্ছে হোল্ড করে রাখুন স্পেস এবং যে কোনো এরিয়ায় সরান এবং প্লাস মাইনাসের মাধ্যমে জুম করেন। শুধু প্লাস মাইনাস দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট আমাদের বিভিন্ন টুল সিলেক্ট হচ্ছে এবং আপনি যখন কন্ট্রোলকে চেপে ধরবেন প্লাস মাইনাস প্রেস করবেন তখন দেখবেন যে খুব দ্রুত জুম ইন আউট হচ্ছে এবং এটি মনে রাখার চেষ্টা করুন। তারপর আসুন প্রথম যে আমাদের টুলটি রয়েছে এবং সিলেক্ট, এবং আপনি যখন কিবোর্ড থেকে ভি প্রেস করবেন তখন সিলেক্ট। আপনি ধরুন এমন সময় আপনার এখানে ব্রাশ সিলেক্ট রয়েছে এবং ব্রাশ সিলেক্টের পর আপনি একটি ব্রাশ দিয়ে পেইন্ট করলেন, এই মুহূর্তে আপনার সিলেক্ট করা দরকার। আপনি ভি প্রেস করে খুব সহজেই আপনি সিলেক্টে যেতে পারেন এবং সিলেক্ট করে যে কোনো স্থানে আপনার অবজেক্টটিকে মুভ করাতে পারেন। তো সিলেক্ট যে আমাদের টুল, এটি আমাদের প্রথম এবং সবথেকে বেশি ব্যবহারকারী টুলই আমাদের সিলেক্ট, কারণ অবজেক্ট সিলেক্ট করতে হবে, অবজেক্টকে আপনার বড় ছোট করতে হবে এবং অবজেক্টকে মুভ করতে হবে এবং সব কিছুই এই সিলেক্টের মাধ্যমে করতে হবে। সুতরাং সিলেক্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। সিলেক্ট আমাদের অ্যাডভান্স কিছু ব্যবহার করা শিখতে হবে, কারণ সিলেক্ট নিয়ে যখন আমি কাজ করব তখন একই সাথে মাল্টি অবজেক্টকে কীভাবে সিলেক্ট করা যায় এবং একটি থেকে আরেকটি সিলেক্ট বা ডিসিলেক্ট কীভাবে করা যায় সেটি নিয়ে আমাদের জানতে হবে। আসুন তাহলে এইবার আমরা সিলেক্ট নিয়ে কিছুটা আলোচনা করি। এখানে আমরা সিলেক্টের মতো আরও একটি সিলেকশন টুল দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। এটি আমরা এ প্রেস করে সিলেক্ট করতে পারি। ডাইরেক্ট সিলেকশন এবং নর্মাল সিলেকশনের ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। যখন আপনি একটি টুলে ক্লিক করবেন তখন অবশ্যই সেই টুলের সেটআপগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন আপনি এখানে একটি টুল যখন সিলেক্ট করছেন তখন কিছু বেসিক পরিবর্তন এখানে দেখতে পাবেন, যে আপনি একটি টুলের যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনি এখানে দেখতে পাবেন। তবে অ্যাডোব ফটোশপের ক্ষেত্রে এখানে আপনি ততটা বেশি পরিবর্তন দেখতে পারবেন না, কারণ যখন আপনি এখান থেকে জাস্ট ব্রাশ টুল সিলেক্ট করছেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ব্রাশ করছেন। তো ব্রাশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কালার সিলেক্ট করা প্রয়োজন, কিন্তু যখন সিলেক্টে যাচ্ছেন তখন কিন্তু আপনার এই কালারগুলা প্রয়োজন নেই। তবে ডিফল্ট অনুপাতে সবগুলাই কিন্তু এরকম দেখতে পাবেন যে ডকুমেন্ট সেটআপ প্রিফারেন্স থেকে শুরু করে ডিফল্ট অবস্থায় আপনার স্টক কালার, অপাসিটি, স্টাইল পর্যন্ত আপনি এখানে দেখতে পাবেন। তবে ব্যবহার করার জন্য অনেক সময় আপনার এই বিশেষ করে টুলবারের অপশনটি দরকার, অনেক সময় দরকার নেই। যেমন আপনি এখানে একটি স্টার অঙ্কন করলেন, স্টার অঙ্কন করার পর আপনি এখন হয়তো ব্রাশে রয়েছেন, তো ব্রাশে থাকা অবস্থায় আপনি এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি তার স্টক কালারকে বড় এবং ছোট করতে পারছেন, যেটি অ্যাডোব ফটোশপে করা সম্ভব না, অ্যাডোব ইলাস্ট্রেটরে আপনি করতে পারেন খুব সহজে।
তো আমরা এখানে সিলেক্ট এবং নেক্সট ক্লিপে আমরা সিলেক্ট টুল দিয়ে কিভাবে অ্যাডভান্সভাবে সিলেক্ট করতে পারি এবং সিলেক্ট টুলের যে পাওয়ারটি রয়েছে সেটি আমরা নেক্সট ক্লিপে দেখব। ধন্যবাদ।